নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে শাবানের মধ্য রজনী সওবরাতের রজনী এমন একটি রজনী যে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং একমাত্র শিরক যারা করে যারা আল্লাহর সাথে শিরক করে আর যারা হিংসা করে এই দুই শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা জানেন যে আগামীকাল কিন্তু একটা আমল আছে। আগামীকাল কিন্তু দিনটা এমন ভাবে সেট করছে মানে সেট হয়ে গেছে যে আগামীকাল হলো বিশ্ব ভালোবাসা দিবস, আগামীকাল হলো পহেলা ফাল্গুন, আগামীকাল হলো সওবরাতের রজনী। আমরা সবাই নিয়ত করেছি সওবরাতের রজনীতে ইচ্ছা মতো নামাজ পড়ো, যত গুনাহ কাছে আছে আল্লাহর কাছে মাপ চেয়ে নেবো আর পরের দিন একটা রোজা রাখবো। আপনি রোজা রাখেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু শাবান মাসের যে ছড়িয়ে আমল আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। অসংখ্য সহিহ হাদিস এবং অসংখ্য হাদিসের ভিতর আসছে যখন শাবান মাস শুরু হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রোজা রাখতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় যে আর রোজা ভাঙবেন না, আবার এমন ভাবে রোজা ভাঙতেন যে মনে হয় উনি আর রোজা রাখবেন না। অর্থাৎ শাবান মাসে আপনি অধিক পরিমাণে নফল রোজা রাখতে পারবেন, এটা হলো সহিহ আমল। আরেকটা আমল হলো অধিকাংশ যারা আমাদের এই সমাজের ইমাম আছে, আমাদের যারা আহলে হাদিস ভাই আছে, আমাদের যারা বিভিন্ন পন্থী আছে, সমস্ত আলেম ওলামারা হাদিসটা হাসান হিসেবে গ্রহণ করেছে। আমাদের এখানে ইমাম সাহেব আছে, হাসান হাদিসের উপরে আপনি আমল করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে শাবানের মধ্য রজনী সওবরাতের রজনী এমন একটি রজনী যে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং একমাত্র শিরক যারা করে যারা আল্লাহর সাথে শিরক করে আর যারা হিংসা করে এই দুই শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলি এটা কিভাবে হতে পারে। আমরা দুনিয়াতে আমি আপনাদেরকে বুঝাই যে আমাদের সমাজে কিছু দিবস আছে, স্বাধীনতা দিবস আছে, 16 ডিসেম্বর আছে। এই সময় দেখবেন রাষ্ট্রপতির পক্ষ থেকে কিছু আসামিকে মুক্তি দেওয়া হয়। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি এইরকম একটা রজনী হলো শাবানের মধ্য রজনী, যেদিনকে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেন দুই শ্রেণীর ব্যতীত। এক শ্রেণী হলো যাদের ভিতরে শিরক আছে, আর এক শ্রেণী হলো যাদের ভিতরে হিংসা আছে। এখন আপনি শিরক তো বুঝলেন আল্লাহর সাথে অংশীদার করা, কিন্তু হিংসা কিন্তু আপনাকে মন থেকে বুঝে এত সহজ নয়। আমি হাদিসটা শুনে এই হাদিসটা পড়ে যে চিন্তা করেছি এই দুইটা রোগ আমাদের ভিতরে আছে। আমরা কে কিভাবে শিরক করছি জানি না, কে কাকে কিভাবে হিংসা করছি সেটাও আমরা জানি না।